ইয়াবুদুন, মহান আল্লাহ দাসত্ব করার জন্য আমি নবীকে আল্লাহ পাঠিয়েছে আখেরি রাসূল করে, আখেরি আওতার, আখেরি মেসেঞ্জার করে আমি নবীকে মডেল করে পাঠিয়েছে। আমি নবী যা করেছি, করছি, করতে বলেছি, ওই কোন ইবাদত ওই কোন তোমরা করবে। আমি নবী যে কোন ছেড়েছি, ছাড়তে বলেছি, ওই কোন তোমরা ছেড়ে দেবে। এটাই তোমাদের জন্য আল্লাহর উদ্দেশ্য, তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য। এ দুনিয়ার মানুষ যদি না করে যেতে পারো, নবী আমার জানিয়ে দিয়ে কবরের জমিনের পরে ময়দানে মাশর, ওই ময়দানে মাশরে আল্লাহ পাক সবাইকে উঠাবে, সেখানে আব্বাস সিদ্দিকীকে উঠাবে। ওই দিনটা আমি বিশ্বাস করি, ওই দিনটাকে ভয় করি, তাই তো আজকে চানকে বাজি লেগিয়ে বেউজ্জুতির ভয় করি না, ক্ষতির ভয় করি না, নিজের জীবনের মায়া করি না। তাই আমি চিৎকার করতে এসেছি, কেননা ওই দিনটা এত কঠিন দিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে এক হাত উপরে সূর্যকে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মানুষের মাথা ক্ষীণ কোনো নাক দিয়ে গলে গলে চুলে চুলে পড়তে লাগবে। ওই দিনে এমন পাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। ওই দিনে এমন মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। ওই দিনে এমন ভাই পাওয়া যাবে, নিজের বোনকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। এক কথায় যার উপরে যার জোর চলবে, তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। এই কষ্টের কথা শুনে হযরত আলী কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিল, আলী রে, চিন্তা করো না, তুমি আমি ফাতেমা হাসান হোসেন এই কঠিন দিনে আল্লাহ পাকের মেহমান হয়ে যাব। আল্লাহ, আমরা সেদিন জান্নাতি খানা খাবো, আমাদের চিন্তা নাই। ওই দিন তোমাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে। ওই দিন আব্বাস সিদ্দিকী চাইছে ওই কষ্টে যেন দাঁড়াতে না হয়, তার জন্য কথা বলছি। শুনছেন কেন? এই হাদিসের শেষটা আমি পড়েছি, আপনারা কি শুনতে চান? শুনতে চান? হাত তুলে বলুন, শুনতে চান? শুধু শুনবেন না, আমল করবেন। হাত নামান। শরীরকে কম খাটাও, ব্রেনটাকে বেশি করে খাটাও। শুনছো না শুনুনি? শরীর খাটালে শরীর ড্যামেজ হয়, আর ব্রেন খাটালে ব্রেন আরো বাড়ে। শরীরকে খাটাওনি বেশি, শরীরকে যতটুকু খাটালেও দরকার ততটুকু খাটাও। একেবারে ফেলে দিওনি, গত হয়ে যাবে। কথা বুঝছেন না? কিন্তু বেশি খাটাতে হবে ব্রেন, দিমাগ খাটাও, দিমাগ কি করে কি করা যায়। কথা বুঝছেন না? সব সময় প্ল্যান তৈরি করো, প্ল্যান। ফাঁদ প্ল্যান এমন জিনিস, বা ব্রেন খাটাও। কথা কিছু বুঝছেন তো? না বেশি বলতে পারি, বেশি বলা যাবে না। কথা বুঝছেন? কেন নিষেধ আছে? হ্যাঁ, আমার নবী নিষেধ করেছে, আমার নবী নিষেধ করেছে। আল্লাহ নবী সাহাবী হযরত আলী যখন এই কথাটা শুনলেন যে আমি তুমি ফাতেমা হাসান হোসেন আল্লাহর জান্নাতি খানা খাবো, এ যুবকেরা এবারে শোনো, কেন আব্বাস সিদ্দিকী নবী নবী করে? কেন তোমাদেরকে আমি বললাম বাঁচবে নবীর জন্য, মরবে নবীর জন্য। মডেল একটাই হবে নবী, নামাজ পড়বে নবীকে ফলো করে, রোজা রাখবে নবীকে ফলো করে, হজ করবে নবীকে ফলো করে, যাকাত দেবে নবী কিভাবে দিতে বলেছে, দান খায়রাত করবে নবীকে ফলো করে, কন্যাদের বিবাহ দেবে নবীকে ফলো করে, সন্তান লালন পালন করবে নবীকে ফলো করে, স্ত্রীকে ভালোবাসবে নবীকে ফলো করে, সংসার করবে নবীকে ফলো করে, ব্যবসা করবে নবীকে ফলো করে। এ যুবক, ভুল আমাকে বুঝলে কিছু করার নাই, রাজনীতি করবে
দুনিয়ার কোন দাদা দিদিকে নয়, মুহাম্মদ রাসূলকে ফলো করে। কেন অন্য কাউকে আল্লাহ মডেল বানাইনে? নবীকে 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 কেন? নবী আমার এমন রাজনীতি শিখিয়ে দিয়ে গেছে। 1500 বছর হয়ে গেছে সেই এলাকাতে, 1500 বছর ধরে আজকে দিন পর্যন্ত একটাও নারী ধর্ষিতা হয়নি, একটাও খুন হয়নি, একটাও চুরি হয়নি, একটাও দুর্নীতি হয়নি, একটা গরিব বাবির মাল কেউ ছেড়ে খায়নি। কেননা নবী শিখিয়েছে, আজ মদিনা নিরাপদে রয়েছে। যুবকেরা, আপনারা তরুণেরা, এখন কোন শয়তান যদি তোমার মাথায় অশ্বাসা ঢোকায়, আরে গণতান্ত্রিক দেশ, ধর্ম নিরপেক্ষ দেশ, এখানে কেন মুহাম্মদ রাসূল চলবে? মনে রেখে দিও, এটাই হলো শয়তানদের বুদ্ধি। তারা যদি গণতান্ত্রিক দেশে তার নেতা মানতে পারে, গণতান্ত্রিক দেশে ও যদি ওর 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 ধর্মগুরুকে মানতে পারে, তাহলে আমি আমার ভারতে আমার নেতা মুহাম্মদ রাসূল কেন মানতে পারবো না? ভাইরা আমার, এই দুনিয়ায় অনেকে আছে, কেউ ডাক্তার তো ডাক্তার অন্য কোয়ালিটি নাই, কেউ জজ তো জজ অন্য কোয়ালিটি নাই, কেউ পুলিশ তো পুলিশ অন্য কোয়ালিটি নাই, কেউ ধর্মগুরু তো ধর্মগুরু অন্য কোয়ালিটি নাই, কেউ নেতা তো নেতা অন্য কোয়ালিটি নাই, কেউ ব্যবসায়ী তো ব্যবসায়ী অন্য কোয়ালিটি নাই। তাই তুমি বলতে পারো আমি তো নিইনি, আমি তো নিইনি, আমি তো নিইনি, তোর নাই তো নিবি কি করে? আর আমার মুহাম্মদ রাসূলের মধ্যে সমস্ত উত্তম কোয়ালিটি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর দাস মুহাম্মদ রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ সায়েন্সা মুহাম্মদ রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রওয়ালা ম্যান মুহাম্মদ রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ মুহাম্মদ রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুহাম্মদ রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মুহাম্মদ রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ নানা মুহাম্মদ রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মুহাম্মদ রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী মুহাম্মদ রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার মুহাম্মদ রাসূল। যাই বলবেন সবটাই আমার মুহাম্মদ রাসূলের রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি অন্যজনের কাছে যাব ঠিক না বেটি? অন্যজনের কাছে যাব কেন? তুই তোরটা নিয়ে থাকবি জানা বাবা, আমি আমারটা নিয়ে থাকবো। এই কথা কি আমার ভুল হচ্ছে নাকি? যদি ভুল লাগে মানবেন না, ভুল লাগে মানবেন না। দেখা তো হবে রে বাবা, এক জায়গায় 100% হবে। কোথায় কোথায়? হ্যাঁ, দেখা হবে 100%। সেদিন আমিও বলবো, কিরে কোন কাফেরের কথায় আমায় দালাল বলেছিলিস? তুই যা, তার সাথে থাকবি, যা। কথা বুঝছেন না, বোঝেন না? তুই দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা নামাজি ইমাম সাহেব, মৌলী সাহেব, পীর সাহেবের কথা, নবীর খানদানের কথাটা বিশ্বাস হলো না? একজন ফাসিক, ফাজিল, বেহুদা, গুস্তাখের রাসূলের কথা তোর বিশ্বাস হয়ে গেল? তোর সাথে থাকবি। কি দেখা হবে না হবে না? হ্যাঁ, তুই 30 বছরের মজা নিতে চাইছিস, আমি মজা শেষ নেই যেখানে সেটা নিতে চাই। ও টাইম শেষ হয়ে গেছে বাবা, সময় নেই। কি ওয়াজ করবো, সময় নেই। তো সালাম পড়াতে হবে, দোয়া করতে হবে। আর কেউ আছে নাকি? আর কেউ নেই? কে আছে? কোথায় বাড়ি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, ভালো, খুব সুন্দর নসিহত করে। আমার ভাই হয়, আমাদের খুব ভালোবাসার মানুষ, পিননগর থেকে আসবে, আবুল বাসার সাহেব। ভালো ভালো ছিল, খুব সুন্দর নসিহত করে। তো যাক বাপ ভাইরা, আমি আর কথা বাড়াচ্ছি না, একটু সালাম দিই সেই নেতাকে। ইয়া নবী সালাম। বীজখানে একটা বড় সময়, বীজখানে একটা বড় সময় আমাদের কাছে গ্যাপ হয়ে গেছে। যে সময়টা আমাদের ঘরে
একদল ইসলামের প্রচারকরা আমাদের ঘরে ইসলাম সম্বন্ধে শুধু বুঝিয়েছেন নামাজ রোজা দাঁড়ি টুপি জলসা এইটুকু। কথা বুঝছেন না? বোঝেন না? জানি না তিনাদের কি লক্ষ্য ছিল, জানি না। কথা বুঝা? তবে আমি আপনাদের ব্রেনকে প্রশ্ন করছি, এতটুকু তো জ্ঞান বিবেক বুদ্ধি আছে, ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? যেমন একটা শরীরে মাথা আছে, একটা মানুষ হতে গেলে পুরো কমপ্লিট মানুষ হতে গেলে কি লাগবে? মাথা লাগবে, কান লাগবে, চোখ লাগবে, নাক লাগবে, দাঁত লাগবে, ঠোঁট লাগবে, জিভ লাগবে, থুতনি লাগবে, হাত লাগবে, আঙুল লাগবে, পাঁচটা বার থাকা চাই। চারটে হলে কমপ্লিট নয়। দুটো পা থাকবে, দুটো পায়ে আবার পাঁচটা আঙুল থাকবে। পাঁচটি আছে তো নাকি? হ্যাঁ ঠিক আছে, পায়েরটা কোনদিন গুণা হয় না তো, আজকে মনে পড়ে গেল। দুটো পা থাকবে, কিডনি থাকবে, হার্ট থাকবে, এই সব কিছু নিয়ে বলা হবে একটা কমপ্লিট মানুষ, তাই তো নাকি? তা ইসলাম একটা মানুষ যেমন কমপ্লিট, হাত চোখ সব নিয়ে, ইসলামটাকে ওই বডিটাকে মনে করুন যে এই মানুষটা হলো ইসলাম। বুঝাতে চাইছি তো ইসলামেও আছে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, এক আল্লাহ দাসত্ব থাকবে, আখেরি মেসেঞ্জারকে ফলো করতে হবে, বাকি যত নবী এসছে সবাইকে মানতে হবে, কোরআন মানতে হবে, বাকি যত কিতাব এসছে সম্মান করতে হবে, আখেরাত বিশ্বাস করতে হবে, কিয়ামত বিশ্বাস করতে হবে, বিচার হবে, ফেরেশতা আছে, মা বাপকে সম্মান করতে হবে, ভাই বোনেদের মধ্যে মিলেমিশে ভাব সম্মান মর্যাদা রাখতে হবে, স্ত্রী শুধু তোমার হক হবে, অন্য কারো নয়, পরনারীর দিকে তাকা যাবে না, পরপুরুষের দিকে তাকানো যাবে না। এই রকম তাকানো বলতে কি? শিক্ষা নজরে নয়, বুড়াই নজরে। হারাম খাওয়া যাবে না, গান শোনা যাবে না, যাত্রা শোনা যাবে না। কথা বুঝে আসছে? এই সব কিছু নিয়ে হলো একটা কমপ্লিট ইসলাম। সেই কমপ্লিট ইসলামে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত যেমন আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, পরিবেশ নীতি আছে, কিন্তু বোঝা মাতৃভূমির প্রেম নীতি আছে, আত্মীয়তা নীতি আছে, ঠিক তেমনই ইসলামের রাজনীতি আছে না নাই? সেই রাজনীতিটা আমি যদি পীর সাহেব আমার মুরিদদেরকে শিখাই, কারো বুক ফাটে নাকি? হ্যাঁ, কিছু লোক বলে না হুজুর এসে রাজনীতি করে কেন? বলে না? বলে না? এই এতক্ষণ যে ওয়াজ করলাম, রাজনীতি করলাম? কথা বলুন, রাজনীতি করলাম? যদি বলেন হুজুর করেন নাই, যদি আপনার নজরে মনে হয় রাজনীতি করেছি, তাহলে আমি একটাই কথা বলবো, আপনি রাজনীতির পাওয়ারলে আমার ধর্মকে মিটানো বন্ধ করুন। ওটা আমি বলা বন্ধ করব, দেখবেন আপনার নজরে আর রাজনীতি লাগবে না। কথা বুঝছেন না? বোঝেন না? আপনি ক্ষমতা দিয়ে আমার মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আমার এয়ারপোর্টের মসজিদকে ভাঙার প্ল্যান করবেন, দু চারটে মৌলভী সাহেব মাথাওয়ালা টুপি সাহেবদের পয়সা দিয়ে বলবেন জায়েজ করে দাও ফতোয়াটা, আর হারামখোর পেটের জন্য ফতোয়াতে দেবে, আর তুমি আমার খোদার ঘরকে ভাঙবে পাওয়ার দিয়ে, আমি তোমায় ছেড়ে দেবো? কেন? এয়ারপোর্ট আগে হওয়ার আগে আমার মসজিদ ছিল, ঠিক না বেঠিক? তুমি বলো না, তুমি বলো এই বাংলার 3 কোটি নবী প্রেমিক, মসজিদ প্রেমিক মানুষ আবার টাকা দেবে, আশপাশে তোমাকে আরো অতটা এয়ারপোর্ট করার জায়গা কিনে দেবো আমরা, কিন্তু মসজিদের সওদা আমরা করবো না, ঠিক না বেঠিক? তুমি দু চারটে দালালকে পুষে নিলে, বেশ তাদের পিছনে কিছু লোকজন আছে এমন দেখে দালাল, মালফাল খাইয়ে দিলে, দিয়ে হই হই করে ভেঙে ফেলবে প্ল্যান করছো, সব এনে রেখে দিয়েছে একদম, রাতারাতি শুধু জিসিবি ঢুকবে, ভেঙে ফেলা দিলে প্ল্যান করছো। যদি এয়ারপোর্টের মসজিদটা শেষ হয়ে যায়, এর জন্য সর্বপ্রথম যদি জাহান্নামে কেউ যায়, আমি বলবো মুসলমানরা যাবে বাংলা। কেন? যারা মিটাচ্ছে তাদেরকে এই মুসলমানই তো ক্ষমতায় আনছে। কথা বুঝছেন না? আব্বাস সিদ্দিকী ভাঙতে এসছে নাকি? হ্যাঁ, হুঁশ তোদের হারিয়ে যাবে, দাঁড়া না, এখন কিছু হয়নি তোদের এখনো। যদি বলে আব্বাস সিদ্দিকী তোমাকে আর মানছি না, মানতে হবে না, আসবে আইলা, আসবে করোনা, আসবে অশনি, আসবে কত কি আসবে, আসবে কি থরথর করে কাঁপছে, বিল্ডিং গুলো ঢুকে যাচ্ছে, সব আসবে, দাঁড়া না, সব টাইমে টাইমে আসবে, আমরা সব জানি। কি করে জানলাম? মোহাম্মদ রসুল শিখিয়েছে, আমরা তাই জেনেছি। কি ভাই? মোহাম্মদ রসুল শিখিয়েছে। তোমরা মনে করো মৌলভী সাহেবরা কিচ্ছু জানে, কে বলেছে? সাতব আসমানে কি আছে সব জানি। কথা বুঝাচ্ছে? সাতব জমিনে কি আছে সব জানি। পৃথিবীতে আগামী দিন কত লোক বাঁচবে, কত লোক মরবে, সব জানি। মানে এই সব গায়েবের কথা আপনি জানলেন কি করে? আরে রসুল বলে গেছে, আর নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব শিগগিরই ওই কি বলে ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে, সোনাকে লিবার জন্য লড়াই করবেন, 9 জনে 7 জন মরে যাবে। সারা পৃথিবীতে 900 কোটি লোক আছে, 700 কোটি সোনাকে কেন্দ্র করে মরে যাবে। দেখেন না, মারপিট করে করে মরে যাবে।
বললে তো মনে কষ্ট পাবেন, আমার দেশটাকেও শেষ করে দেওয়া হচ্ছে। কথা বুঝে আসছে? এই মাতৃভূমিকে ভালোবাসা, এটা একটা ইসলাম। শরীরে যেমন বললাম, মাথাটা হলেন ধরেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, একটা অঙ্গ আছে তো, পুরোটা নিয়ে মানুষ তো। ঠিক ইসলামেরও অনেক অঙ্গ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রা। ঠিক ইসলামের একটা ছোট্ট পাঠ হলো রাজনীতি। তাই এই ধর্মীয় জলসায় রাজনীতি করার ইচ্ছা বা রাজনীতির শিক্ষা আমরা দিই না। কেন? এই জলসায় এসে আমরা সব থেকে বড় শিক্ষাটা হলো মোহাম্মদ রসুলের প্রেম করা শিখাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মোহাম্মদ রসুলের প্রেমিক যে হবে সে কখনো মাতালকে সাপোর্ট করবে না। মোহাম্মদ রসুলের প্রেমিক যে হবে ওই বারে রাত 12টায় যে যারা আড্ডা দেয় ওদেরকে সাপোর্ট করবে না। মোহাম্মদ রসুলের প্রেমিক যে হবে সে কখনো এতিমদের উপরে যারা জুলুম করে ওদেরকে সাপোর্ট করবে না। মোহাম্মদ রসুলের প্রেমিক যে হবে সে কখনো অন্যায়কে সাপোর্ট করবে না, অন্যায়কারীকেও সাপোর্ট করবে না। তাই আমরা মূল গুড়াটাকে ধরে ওই জন্য এই জায়গায় এলে নবী 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 করে থাকি, ঠিক না বেটি? কিন্তু তুমি যদি আমার নবীর দিনকে মিটাতে চাও, তাহলে যে পরমাণু বোমাটা তোমার কাছে আছে নবীর দিনকে মিটাবার জন্য, তখন আমার ছেলেদেরকে শিখাবো, হ্যাঁ ওই পরমাণু বোমার মেটেরিয়াল তো সব তোরাই তৈরি করেছিস, ওর বোমগুলো করা বন্ধ করতে তো শিখাবো না? শিখাবো না। তাই একটু একটু বলি, তোরা সুদরে যা বোম মারা, আমরা দেখবি এসবি প্লেন চলে যাবো। এই কথা বুঝতে না বোঝেন? যদি বলো না গায়ের জোর দেখাবো, ভাই জোর ফেরাউনেরও ছিল, এখন যে দেখে যান দাঁতকে নিয়ে পড়ে আছে। জোর নমরুদেরও ছিল, যে দেখি যান মশা খোঁড়া মশা ঢুকেছে, জুতোর মার খেতে খেতে মরে গেছে। জোর ফের কি বলে আবু জেহেলের ছিল, বিশাল কুয়া করে তোমার নবীকে ফেলবে, গপাং করে নিজেই পড়ে গেছে। দুনিয়া সব দড়ি ঢুকাচ্ছে, হাত আর পাচ্ছে না। লাস্টে আমার রসুলের কাছে খবর কাছে নবী ছুটে এসছে, চাচা তুমি পড়ে গেছো? আরে যে নবীকে ফেলতেছে সেই নবী দরদ দেখাচ্ছে। বাহারে বাবা আমি পড়ে গেছি রে ভাই, পড়ে গেছি, আর আমি বুঝতে পারিনি। ওর শয়তান থেকে যে নিজেই খুঁড়েছে, বলছে বুঝতে পারিনি। কথা বুঝলেন? তো চাচা তুমি একবার আমার কথা মেনে লাও না, আমি তোমায় এক্ষুনি তুলে দিচ্ছি। তুই বাবা আমাকে তোল, আমি সব মেনে নেবো। নবী হাত দিল, তুলে দিল। উঠে বলছে সারা দুনিয়ার দড়ি ঢুকে গেল, হয়নি তুমি এইটুকু হাত দিলে, তুমি জাদুকর ছিলে। বলে নাউজুবিল্লাহ। তাহলে এই শয়তান ফিরে আসার কি? কেন ফিরে আসতে পারলো না? আল্লাহ ওর অন্তরে মোহর মেরে দিয়েছে। এত বুঝাবার পরও কিছু শয়তান ফিরবে না, কারণ আল্লাহ মোহর মেরে দিয়েছে। কিন্তু তোমরা যারা ফিরেছো, একটু মাথাটাকে খাটাও, একটু দিমাগটা খাটাও। কারণ আমাদের ঘরে সব সহ্য করা যায়, আমার নবীর অপমান সহ্য করা যাবে না। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, সময় হয়ে যাচ্ছে, একটু দোয়া করে দিই। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। বাপ ভাইরা কথা নয়, তাড়াতাড়ি একবার দরুদ শরীফ, একবার দরুদ শরীফ, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। আমার আম্মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এখনো ঠিক জায়গায় আছেন, কিন্তু আপনাদেরকে শেষ করার জন্য নতুন এক প্ল্যান তৈরি হয়েছে, বেপরোয়া করা।
তাই আপনার প্রয়োজন থাকলে আপনি নেবেন, কিন্তু বেপরোয়া হয়ে কিছু নেবেন না। আপনার স্বামীকে পাঠান, আপনার ছেলেকে পাঠান, আপনার ভাইকে পাঠান, আপনার আব্বাকে পাঠান, আপনি যাবেন না। এরপরও যদি মনে হয় যে দিচ্ছে না, আপনি নেবেন না। 2 মাস শুকিয়ে থাকুন, তথাপিও দুটো হারামে পানি খাবেন না। কেননা ওই হারাম একজন ঢুকে যাওয়াতে আপনার আখিরাতটা আপনি বরবাদ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, আপনার ঘরে একটু ব্রেন কাটাতে হবে, আপনার ঘরে জাগতে হবে। আমার রসুলের জন্য কোটি কোটি মা বোনেরা দিন ইসলামের খেদমত করেছে না করে না? সর্বপ্রথম ইসলামের জন্য যে মহিলাটা শহীদ হয়েছে নামাজ সুমাইয়া, কি অত্যাচার তিনার উপরে করেছে, সন্ত্রাস আবু জেহেল, কথা বুঝে আসছে, তাওয়ারের জন্য করেছিল, কথা বুঝে আসছে। তো সেই জায়গায় আমার মা বোনদের বলবো, আপনাদেরও তো নবী, যে নবী আপনাদের ঘরে বাজারে বিক্রি করাটা বন্ধ করেছে, আপনাদেরকে একটা একটা করে জান্নাতের মর্যাদা, জান্নাত আপনার এই মর্যাদা নবী দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর দিনের জন্য আপনাদেরও কাজ করতে হবে, বেরিন খাদের আগিয়ে আসুন। তো দ্বিতীয় শেষ কথা, ভাই আমার একটু সাথ দিয়েছেন অনেক, আর একটু সাথ দিতে হবে তো নাকি? সেটা হলো আমার শেষ স্বপ্ন নলেজ সিটি। তাই প্রত্যেকে নলেজ সিটির বই করবেন, কি আব্বা, কি আম্মা, কি ভাই, কি বোন। আজকে আমার এই হাতে স্যার আলেম ভাইগুলো বসে আছে, এনাদের বাপ মারা এনাদেরকে পড়াতে গিয়ে কম করে 20 বছর 15 বছর কষ্ট করতে হয়েছে। আজকে কেউ হাফেজ হয়েছে, কেউ আলেম হয়েছে, বাপ মার জন্য দোয়া করতে গেলে পয়সা দেয় ফ্রি, কিন্তু আপনার বাপ মার সবার সালের জন্য পয়সা দিয়ে করা যায়, ঠিক না বেটি? তাহলে বলবেন ধারা তুই তোর বাপ মার ফ্রি করলে আমারটা হবে না কেন? না, আমার আব্বা আমার বাপ মা এই জায়গায় পৌঁছানোর জন্য খরচ করেছে, তুমি তো করবি। এই নলেজ সিটিটাকে একটা ছেলে মনে করুন, 10 বছরের মধ্যে টোটাল প্রজেক্ট কমপ্লিট করবো ইনশাআল্লাহ, টার্গেট নিয়েছি। তাই আপনারা প্রত্যেকেই ছেলে মনে করে 100, 200, 300, 400, 500, 1000 বছরে একবার দেবেন, একটা বই করে দিচ্ছি। ব্যাংকে যেমন বই হয়, টাকা জমা দিলে একটা স্ট্যাম্প দেন, আমি টাকাটা জমা দেবেন, আমি সই করে দেবো। বছরে একবার 10 বছর আপনি আমার ছেলে নলেজ সিটির সাথ দেন, 10 বছর পর আমার ছেলে যখন জন হবে, আপনার চিকিৎসা, আপনার বাচ্চার পড়াশোনা হেল্প কিন্তু করবো, ওই বইতে থাকবে। আর নচেত ওই যেমন আমাকে নিয়ে এসছেন দোয়া করাতে লাগে, কিন্তু আমার বাপ মার জন্য দোয়া করতে লাগে না, তাহলে বড় করে যাবো। তখন আপনার থাকলে আমার ছেলে নলেজ সিটি আপনার জন্য হেল্প করবে, কারণ আপনি তো নলেজ সিটিকে বড় করেছেন দিয়ে। আর আপনি যদি বলেন না এখন না, যখন হবে দেখবো করি, তখন যখনই যাবেন আমি কিচ্ছু বলবো না, একটাই কথা বলবো, যেটা সমাজে সব জায়গায় খরচ হচ্ছে, আমার খরচটা দেন, সেবা দেন। কথা বুঝছেন না? আসুন আমরা সবাই মিলে এই নলেজ সিটিটাকে নিজের বাচ্চা মনে করে মানুষ করি, 10 বছরের মধ্যে ওখানে সবকিছু করে তুলি। তাই আমার আম্মা বোনেরা রোববার দিন যাবেন, ভোটার কার্ড জেরক্স নিয়ে যাবেন। যার ভোটার কার্ড নেই, খাতায় নাম অ্যাড্রেসটা ভালো করে লিখে যাবেন। অবশ্যই অবিবাহিত হলে বাপের নাম আর বাপের ফোন নাম্বার, বা ভাইয়ের নাম ভাইয়ের ফোন নাম্বার, কোন নারীর ফোন নাম্বার দেবেন না। বিবাহিত হয়ে গেলে স্বামীর ফোন নাম্বার, স্বামীর নাম। কথা বুঝে আসছে? এই জন্য ভোটার কার্ডটা চাইলাম, যে ভোটার কার্ডের পুরো অ্যাড্রেস থেকে উল্টো পিঠে শুধু আপনি ফোন নাম্বার, আপনার স্বামীর নামটা, আর কত নাম থাকে বা বাপের নাম থাকে, আর আপনার কত বাৎসরিক দিচ্ছেন লিখে নিয়ে যাবেন। তাহলে ওইটা থেকে চটচট করে বইগুলো করতে সুবিধা হবে। কথা বুঝে আসছে? আপনারা বাপ ভাইয়েরা শুক্রবার দিন যাবেন, যখন নিয়ে যাবেন। আর মা বোনেরা আপনারা রোববার দিন যাবেন, 10টা থেকে 12টা বসি যাবেন, দুটো খাওয়া দাওয়া করবেন, 12টার পরে নামাজ হবে জুম্মার, শুক্রবার আর রোববার একটু জোহরের নামাজ পড়বেন, খাওয়া দাওয়া করবেন, চলে আসবেন। মনে রাখবেন আর একটা জিনিস আমি করি, প্রতিটা গ্রামে 11 জন করে কমিটি তৈরি হচ্ছে, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, ধর্মীয় সংগঠন, ধর্ম প্রচারের জন্য। ধর্ম প্রচারের কাজে সবাইকে অংশগ্রহণ করতে হয়। আপনি সব জানেন না, ইমামের থেকে দুটো দোয়া শিখেছেন, উচিত আপনাকেও প্রচার করতে হবে। কোথায়? আপনার স্ত্রী, আপনার ছেলেদের কাছে আপনাকেও প্রচার করতে হবে, এটা হুকুম ইসলামে। কিন্তু ইমাম সাহেবের দায়িত্ব কি পুরো গ্রামবাসীকে শেখাতে হবে ভালো, কিন্তু আপনাকে পুরো গ্রামবাসী শেখাতে গেলে হবে না। আপনার কাজে আপনার যারা অভিভাবক, কত বুঝে আসছে, এইভাবেই তা করছি। তো যাক, যে রাতে লাভ করেছেন আমাকে হাওলা করেন, সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি तमाम गुनाह হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, মা বোনেরা পর্দায় থাকবেন, লোভ করবেন না। জীবনে যা কিছু করেন মুহাম্মদ রাসূলকে ফলো করবেন। নবী যেটা করতে নিষেধ করতে সেটা দেবেন, যেটা করতে বলেছে করবে। মনে রাখবেন গুনার মাপ আছে, ইসলামের ক্ষতির মাপ নাই। আপনি ডাইরেক্ট ক্ষতি না করলেও যে করছে তাকে আপনি সাপোর্ট করলে একই হবে। মনে রাখবেন বাঁচাবার স্বার্থে বলে যাচ্ছি। শত শেষ কথা, মাতৃভূমিকে ভালোবাসবেন। মাতৃভূমিবাসী হিন্দু, দলিত, শিখ, পাঞ্জাবি যেই হোক, বাপ আদম মা হাওয়ার সন্তান, আল্লাহ সৃষ্টি সব মিলেমিশে থাকবে। কোনো নিজের উপর জুলুম করবেন না। কেউ যদি তোমার দিনের ক্ষতি করে তার তখন কোনো ধর্ম থাকে না, সে তখন পশু হয়ে যায়। পশু যখন পাতলা হয়ে যায় তাকে তখন সমাজ থেকে সরাতে হয়। এটা বুঝে আসছে না। তো ভাই না আমার শান্তি করছি, ভালো থাকেন। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ আব্বাগুলো, ভাইগুলো, মাগুলো, বোনগুলো, বাচ্চাগুলো মিলে হাত তুলেছে। আল্লাহ ইমাম সাহেব হাফেজের কোরআন এক কত কোরআন শরীফ তেলাওয়াত আছে, আমরা যা কিছু করেছি পড়া পড়াতে ভুল ভ্রান্তি মাফ করে দেন। খোদা ঝগড়া তোমার নবীর জন্য করলাম, অর্থাৎ তোমার জন্য করলাম। নবীর জন্য করা, তোমার জন্য করা। তুমি তো বলে তোমার হাবিবের জন্য কর। আল্লাহ কাউকে যদি ভালোবাসি সেটাও তোমার হাবিবের জন্য, তোমার জন্য ভালোবাসি। আল্লাহ তাই আজকে যা কিছু বললাম উদ্দেশ্য একটাই, আমার রাসূল দ্বীন ইসলাম তোমার দেখে তোমার কোরআনের জন্য। আল্লাহ আল্লাহ বলা করার মধ্যে পরেও যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, পড়ার মধ্যে তেলাওয়াতের মধ্যে আপনি দয়া করে মাফ করে দিন। আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চা সহ আলেম ওলামা হাফেজ কোরআন সবাই হাত তুলেছে। আল্লাহ সময় বড় সংক্ষেপ, যা কিছু সওয়াব দেবেন নজরানা হিসেবে আপনার নবীদের সওয়াব পৌঁছে দেন। হুজুর আব্বাজান, হুজুর আম্মাজান, হুজুরের পরিবারদের, হুজুরের সন্তানদের, সাহাবা সাহাবিয়াদের, খাতুনে জান্নাত ফাতেমা জাহরা, ইমামে হাসান হুসেন কারবালা শহীদা, तमाम সাহাবা সাহাবিয়া হুজুরের উপরে সওয়াব পৌঁছে দেন। চার পিরানে পে চার ইমাম হুজুরের উপরে সওয়াব পৌঁছে দেন। সুলতানে হিন্দ गरीब नमाज़ में पढ़े सौंप पहुँचे दी। अल्लाह मुज़द्दिद ज़मान दरा हुजूर 5 कलिजा टुकड़ा खलीफा हुजूर सौंप करना पहुँचे दी। तमाम विश्व वली गौसुल अब्दुल सौदा सालिम प्रत्येक रूही सौंप पहुँचे दी। আমরা হাত তুলেছি, আমাদের দাদা কোন দাদি কোন নানা কোন নানি কোন শ্বশুর কোন শাশুড়ি কোন মাই বোন যারাই চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ। আল্লাহ বিশ্বের মুমিন ইমানদার মাত্র প্রত্যেকের রূহের সওয়াব পৌঁছে দিন। तमाम বিশ্বের মুমিনাদের জান মাল ইমানের ইজ্জত হিফাজত করুন আল্লাহ। আল্লাহ আজকে পশ্চিম বাংলায় এবং এই জলসায় আমরা হাত তুলছি, প্রতিটা নর নারী মুমিনাদের জান মাল ইমানের ইজ্জতকে আপনি হেফাজত করুন। প্রত্যেকের সংসারে শান্তি দান, সুখ শান্তিতে রাখুন, মিলেমিশে রাখুন। প্রত্যেককে ন্যায় সত্যের পক্ষে রাখুন। প্রত্যেককে আল্লাহ আপনার নবীর হাদিস কোরআনের নেতৃত্ব মানে, এরা যেন কোরআনের বংশের নেতৃত্ব মানে। আজ খোদা আমি চাইছি এদের নিয়ে ইত্তেহাদ ঐক্য তৈরি করা। আল্লাহ সেই ঐক্যতে যারা সাথ দেবে তাদেরকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ হাবিবের সাথে রহমতকে মাহফিলকে কবুল করুন। এই গ্রামে শান্তি দিন। এখন কেউ ভুল বুঝে থাকে তাকে আসার তৌফিক দিন আল্লাহ। হেদায়েত যদি হবার না থাকে রাস্তার কাঁটাগুলোকে পরিষ্কার করে দিন আল্লাহ। আল্লাহ রাস্তার কাঁটাগুলোকে পরিষ্কার করে দিন আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত কপালে থাকে এখনো যারা দূরে আছে হেদায়েত করে দিন আল্লাহ। আমার ভাইকে আমাদের কাছে ফিরিয়ে দিন, আমাদের আপনজনকে আমাদের কাছে ফিরিয়ে দিন। একতা হয়ে নাই সত্যের পক্ষে লড়াই করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আমাদেরকে নামাজি বানিয়ে দেন, রোজাদার বানিয়ে দেন, হাজি বানিয়ে দেন, জাকির বানিয়ে দেন। আমার মা বোনদেরকে পর্দা নিশিনা বানিয়ে দেন। প্রত্যেকটা বাড়িকে জান্নাত 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 বানিয়ে দিন আল্লাহ। কোরআনের তেলাওয়াত ভরিয়ে দেন, ওয়াজ নসিহত দ্বীনি কালচার প্রতিটা বাড়িতে ভরিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমরা ভুলে যাচ্ছি যে বড় প্ল্যান করে শয়তানেরা আমাদের বাড়ি থেকে ইসলামকে বার করে টিভি ঢুকিয়ে দিয়েছে, আমাদের বাড়ি থেকে রাসূলকে বার করে শয়তানকে ঢুকিয়ে দিয়েছে, আমাদের বাড়ি থেকে দিন ইসলামের সুন্নাতে রাসূলকে বার করে দিয়ে আয় আল্লাহ ইসলামের দুশমনদের কালচারগুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। খোদা তাই আমাদের প্রতিটা বাড়িকে আপনি বুঝার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমাদের কালচার, আমাদের রীতি, আমাদের নীতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ রাসূল আমাদের মডেল, সেই অনুযায়ী চলার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ এই যুবকগুলো অনেক ভুল করেছে জিন্দেগিতে, কিন্তু আজ কিন্তু এরা তোমার রাসূলের জন্য চিৎকার দেয়, তোমার নবীর হয়ে কথা বলে, হকের জন্য কথা বলে। আল্লাহ তোমার নবীর বংশের ছেলে আমি আব্বাসের পাশে দাঁড়িয়েছে, আমার বোনগুলো দাঁড়িয়েছে, মা গুলো বাপ গুলো দাঁড়িয়েছে। খোদা এতটুকু আপনার কাছে ভিক্ষা চাইছি, খুবই সামান্য চাইছি, বড় কিছু চাইনি। তোমার কাছে এটা খুবই ছোট ব্যাপার। দুনিয়ায় আমরা যারা এক জায়গায় হয়েছি, পরকালে আমাদের মধ্যে কাউকে বাদ দিও না, সব কটাকে একসাথে জান্নাতে রেখো আল্লাহ। আল্লাহ আশাটুকু করলাম, একটা কাউকে বাদ দেবেন না আল্লাহ। এগুলো সব নবীকে ভালোবাসে, এগুলো সব তোমার নবীকে ত্যাগ করে। তাই তো আল্লাহ নবীর গোলামের মুখের দিকে তাকিয়ে আছে, না হয় কবে চলে যেতে, কবে সরে যেতে। এরা সবই জানে আব্বাস সিদ্দিকী কি করে, তাও জোটে কেন আল্লাহ? তোমার নবীকে আমি ভালোবাসি তাই এরা আমার কাছে আসে। তাই ভালোবাসা এদের নবীর জন্য। হয়তো আল্লাহ মুখে দাঁড়িয়ে ভুল করে আর করে,
সব হিদায়াত করে দেন, নামাজি মুত্তাকি পরেজগার ভালো করে দেন আল্লাহ। কিন্তু জান্নাতে যেন একসাথে থাকতে পারি সেই ব্যবস্থাটা আপনি করে দিন আল্লাহ। আমার মা বোনগুলো সব দূরে দূরে বসে আছে, ভাইজান ভাইজান করে মেয়ে বোনগুলো সব পাগল, মা বোন বাবাজি বাবাজি করে পাগল। দুনিয়ায় তো এক জায়গায় হওয়া যাবে না, নবীর হুকুম, জান্নাতে তো এক জায়গায় হওয়া যাবে, সব যেন এক জায়গায় হতে পারি, যেন জান্নাতে এক জায়গায় বসে গল্প করতে পারি। তোমাকে আমি ভালোবাসতাম আব্বাস, তোমাকে আমি ছেলের মধ্যে ভালোবাসতাম, আমি তোমার অমুক জায়গার চাচিমা ছিলাম গো, এইভাবে যেন আমরা সব এক জায়গায় জান্নাতে থাকতে পারি আল্লাহ। আল্লাহ আপনি সব চাইলে সামান্য চাইলাম, আপনার কাছে তো কোনো কিছু শেষ নেই খোদা, আপনি তো সব কিছুর মালিক আল্লাহ, আপনি তো সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ 70 বছর একজন তোমায় ডাকে না, একজন ভুল করতে গেছিল, তার কাছে যদি সারা দিয়ে তুমি এটাকে জান্নাতি করো, না আমাদের ঘরে যদি তুমি কাছে সব করি জান্নাতি করে দাও, আল্লাহ আল্লাহ কি ভুল সব করলাম খোদা, তুমি দয়া করে আমাদের জান্নাতি করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের জান্নাতি করে দিও আল্লাহ। হকের জন্য চলতে গিয়ে আমাকে মিশতে গিয়ে অনেকের কাজ হারিয়েছে, ঘর হারিয়েছে, মার খেয়েছে, জেল খেটেছে, তাও এখনো মিশছে খোদা। আল্লাহ এরা যদি ভালো না বাসতো কেমন আছে আল্লাহ, আল্লাহ এদের ভালোবাসাটা তুমি কবুল করে নাও আল্লাহ। তোমার নবীর বংশের ছেলে হয়ে বংশের দোহাই দিয়ে বলি এদেরকে আমি ভালোবাসি আল্লাহ, আপনি এদেরকে ভালোবাসে দেন আল্লাহ, এদের রুজিতে বরকত দেন, কারবার বরকত দেন আল্লাহ। পাশাপাশি আমার ছোট ভাই নওশাদকে একদিন অনেক বড় ক্ষমতার সিংহাসনে দখল করতে, ভাইকে একদিন অনেক বড় ক্ষমতার আসনে দখল করছে। সব বদমাইশগুলো বদমাইশি করছে, আমার ভাই যেন এদের মতো না হয়, আমার ভাই যেন সর্বধর্মের গরিব মানুষের সেবা করে, কেন সবাই তার প্রজা হবে, সবাইকে দেখতে হবে, ও প্রজাকে না দেখলে নেতাকে জাহান্নামে যেতে হবে। আমার ভাই যেন জাহান্নামওয়ালা নেতা না হয়, জান্নাতওয়ালা যেন নেতা হয় আল্লাহ। আল্লাহ প্রতিটা ধর্ম বর্ণ কারার জাত না দেখে, মানুষের প্রতিনিধি মানুষের সেবা করবে, সেই মেন্টালিটি, সেই চরিত্র, সেই আখলাক দিয়ে নাই সত্যের জন্য, গরিবদের দুঃখ কষ্ট মুছার জন্য, আমার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার মাতৃভূমিবাসীর চোখের পানি মোছার জন্য আল্লাহ আপনি বলেছেন জমিন আসমানের রাজত্ব তো আমার হাতে, তা আপনার হাতে যখন রাজত্ব খোদা আপনার কাছে চাইবো না তো কার কাছে চাইবো, তা আপনার কাছে চাইছি আমার ভাইকে আপনি